ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই বলেছেন, এই হাদিস ফার্সি জাতির মর্যাদার স্পষ্ট প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এই জাতি ইসলামী জ্ঞানের চূড়ায় পৌঁছাবে। 11তম ভবিষ্যৎবাণী। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মর্যাদা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম ইরানি মুসলিম। তার জীবনী অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তিনি ইরানের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সত্যের সন্ধানে নিজ দেশ ছেড়ে প্রথমে সিরিয়া, তারপরে আরবে পৌঁছান এবং অবশেষে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং বলেছিলেন, সালমান আমাদের আহলে বাইতের অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদ। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাধ্যমেই পারস্য সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ভবিষ্যৎবাণী প্রকাশ পায়। তার হাত ধরে বহু ইরানি ইসলামের ছায়ায় এসেছিলেন। ভবিষ্যৎবাণী 12। সূরা জুমুয়ার আয়াত ও ফার্সিদের আগমন। সূরা জুমুয়ায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, তিনি উম্মীদের মাঝে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের মাঝে তার আয়াত তিলাওয়াত করেন, তাদের পবিত্র করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন, যদিও তারা আগে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। আর অন্যদের জন্যও পাঠিয়েছেন, তাদের মধ্যে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আল জুমুয়া আয়াত 2 থেকে 3। এই আয়াত নাজিলের পর সাহাবীরা জিজ্ঞেস করলেন, এই অন্যরা কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সির দিকে ইশারা করে বললেন, যদি ঈমান থুরাইয়া তারকায়ও থাকতো তবে এই লোকেরা তা অর্জন করত। ইমাম তাবারি রহমতুল্লাহি আলাই বলেন, এই অন্যরা বলতে সমস্ত অনারবকে বোঝানো হয়েছে, অর্থাৎ যারা আরব নয়, বিশেষ করে ফার্সিদের।